আসসালামু আলাইকুম। অ্যালার্জি সবচেয়ে বেশি কমেন্ট পাইছে অ্যালার্জি নিয়ে। মানে বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ অ্যালার্জি নিয়ে ভুগতেছে। আপনাকে জানতে হবে অ্যালার্জি কী, এবং অ্যালার্জি অনেক রকমের অ্যালার্জি আছে। কারো চুলকায়, কারো শ্বাসকষ্ট হয়, কারো দম বন্ধ হয়ে আসে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো অ্যালার্জি কী সেটা আপনাকে জানতে হবে। ভিডিওটা না টেনে পুরোটা শুনবেন। অ্যালার্জি যদি ঠিক করতে চান, আমি 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 কয় বছর খাইছি, টোটাল 11 বছর আমি ওষুধ খাইছি। এই আপনার জারিল 25, অ্যালসেট, ফ্লোগাল, এমন কোনো ওষুধ নাই আমি অ্যালার্জির জন্য খাই নাই। ইভেন আমি ঢাকাতে গিয়ে স্কর হসপিটাল, যেটা নাম্বার 1 হসপিটাল, ওখানে গিয়ে আমি 2-2.5 হাজার টাকা ভিজিট দিয়ে বাইরের ডাক্তার পর্যন্ত দেখাইছি। হ্যাঁ, ইউরোপিয়ান ডাক্তার পর্যন্ত দেখাইছি যে লাও এ কদু, যতক্ষণ ওষুধ খাবো ততক্ষণ মোটামুটি একটু ভালো লাগে। ওষুধ খাওয়ার পরে ওই যে লাও এ কদু। হ্যাঁ, আপনাকে 14 দিন, আমি একটা ডায়েট বলবো, এই ডায়েটটা আপনাকে 14 দিন ফলো করতে হবে। যেটা আমি 14 দিন ফলো করার পরে আপনার ইলিশ মাছ খাইতে পারি, এখন আমি খাসির মাংস খাইতে পারি, বেগুন খাইতে পারি, চিংড়ি মাছ খাইতে পারি, সব খাইতে পারি যেগুলো আমি আগে খাইতে পারতাম না। হ্যাঁ, নাম্বার 1 যত প্রকারের কার্বোহাইড্রেট খাবার আছে সব বন্ধ করতে হবে আপনাকে, সব 14 দিনের জন্য। প্রসেসড খাবার ভালো হওয়ার পরও খাইতে পারবেন না, মানে আপনি যখন সুস্থ হয়ে যাবেন অ্যালার্জি থেকে, এরপর আপনি প্রসেসড খাবার খাইতে পারবেন না। যেমন নাকি আইসক্রিম হয়ে গেছে, বিস্কিট হয়ে গেছে, চনাচুর হয়ে গেছে, তারপরে আপনার পেপসি, কোকা-কোলা, এগুলো হচ্ছে প্রসেসড খাবার। এগুলো আপনার প্রদাহ করবে, এগুলো আপনি ভালো হওয়ার পরও খাইতে পারবেন না। তবে ন্যাচারাল কার্বোহাইড্রেট খাইতে পারবেন, যেমন নাকি ভাত, রুটি, এগুলো খাইতে পারবেন। 14 দিন ভাত, রুটি, দুধ, কলা, হ্যাঁ, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, এগুলো কিচ্ছু খাইতে পারবেন না। তো না খাওয়া খাবারের মধ্যে অনেক তালিকা আছে। এতগুলো খাবার না আমি মুখস্থ বলতে পারবো আপনাকে, না আপনি মুখস্থ রাখতে পারবেন। শুধু যে 14 দিন যে খাবারগুলো খাইতে পারবেন শুধু সেগুলো বলবো। মনে করবেন আমি যে খাবারগুলোর কথা বলবো এগুলা বাদে, এগুলার পরে বাকি সব খাবার কি আপনার জন্য নিষিদ্ধ 14 দিনের জন্য। আপনি সমস্ত সবজি খাইতে পারবেন, মুরগির মাংস খাইতে পারবেন, সামুদ্রিক মাছ খাইতে পারবেন। ফ্রুটসের মধ্যে অনলি শুধু আপনি টক জাতীয় ফ্রুট খাইতে পারবেন, যেমন আঙ্গুর যদি টক হয় খাইতে পারবেন। তারপর আপনি মোসাম্বি যদি টক হয় সেটা খাইতে পারবেন। কোনো মিষ্টি ফ্রুটস খাইতে পারবেন না। জাস্ট 14 দিন আপনাকে এগুলো খেতে হবে, এবং অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার অর্গানিক যে অ্যাপেল সিডার ভিনেগার আছে ওটা কিনে আনতে হবে। ওটার মধ্যে লেবু মিক্স করে, হালকা গোলাপি কালার যে লবণ আছে, পিঙ্ক সল্ট, ওটা মিক্স করে আপনাকে ডেলি 2 বার খেতে হবে। তারপর অর্গানিক অরিজিনাল নারিকেল তেল, হ্যাঁ, প্যারাশুট এগুলো না, অরিজিনাল অর্গানিক কোল্ড প্রেস ভালো করে বুঝে নিন, কোল্ড প্রেস নারকেল তেল কিনে আনতে হবে। ডেলি 2 চামচ করে 4 চামচ আপনাকে খেতে হবে। এটা এরকম কাঁচা খেতে হবে। উইদিন 14 ডেজ যদি আপনার অ্যালার্জি যদি না যায়, ঠিক আছে, এখানে এসে একটা কমেন্ট করবেন, এর চেহারা জীবন কোনোদিন দেখাবো না। অ্যাজ এ হিউম্যান বিং আমি যেহেতু ভালো হয়েছি এবং অসংখ্য মানুষ ভালো হয়েছে। আমি তো ফেসবুক অনেক লেট, আমার টিকটক আপনারা গেলে দেখবেন, টিকটকে প্রচুর মানুষ এটা ফলো করে ভালো হয়েছে। তো আপনারা যদি এটা ফলো করেন 14 দিন, ইনশাল্লাহ 14 দিনের মধ্যে আপনার অ্যালার্জি ভেনিশ হয়ে যাবে। শুধু অ্যালার্জি না, অ্যালার্জির সাথে সাথে আরও অনেক কিছু ভেনিশ হয়ে যাবে। আপনার ব্লাড প্রেশার না থাকার কথা, ডায়াবেটিস না থাকার কথা, ডায়াবেটিস তো এত সহজে যায় না, কিন্তু অনেকটা নর্মালি ন্যাচারালি কন্ট্রোলে চলে আসার কথা। আশা করি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, ট্রাই করবেন।